রাজ্যে পালা বদলের পর 21শে জুলাইয়ের শহীদ দিবস নতুন রূপে দেখল রাজ্যের বাসিন্দারা। মূলত এই শহীদ দিবস কংগ্রেসের এবং তা হাইজ্যাক করে এতদিন পর্যন্ত মমতা ব্যানার্জি ও তৃণমূল চালিয়ে আসছিল বলেই অভিযোগ। রাজ্যে পালা বদলের পর শহীদ দিবসেও রীতিমতন চমক লক্ষ্য করা গেল। যেখানে অন্যান্য বছর ঢাকঢোল পিটিয়ে তৃণমূল শহীদ দিবস পালন করত মহা সমারোহে, সেই জায়গায় এদিন রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বীরভূমেরও তৃণমূল কর্মী সমর্থকদের কলকাতাগামী হতে দেখা গেল না বললেই চলে। আর সেই জায়গায় পাল্টা কংগ্রেসের কর্মী সমর্থকদের রীতিমতন শহীদ দিবস পালনের জন্য ঝাঁপিয়ে পড়তে দেখা গেল। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, কলকাতার শহীদ মিনারে আয়োজিত কংগ্রেসের 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে অন্ততপক্ষে 5,000 কর্মী সমর্থকদের বড় একটি মিছিল পৌঁছয়। এছাড়া অন্যান্য জেলা থেকে লক্ষ মানুষের সমাগম হয়েছিল বলেও দাবি করা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে। আর এবার এতদিন পর্যন্ত তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে শহীদ দিবস হাইজ্যাক করে চালাতেন সেই সম্পর্কে বিস্ফোরক দাবি করতে দেখা গেল বীরভূম জেলা কংগ্রেসের মুখপাত্র রথীন সেনকে। আজকে আমাদের প্রায় 5,000 লোকের একটা মিছিল এই শহীদ মিনারে এসছে। এতদিন ধরে এই মিছিলটাকে মমতা ব্যানার্জি এবং তার প্রতিক্রিয়াশীল সরকার হাইজ্যাক করে রেখেছিল। যে 13 জন শহীদ হয়েছিলেন 1993 সালে ভোটার কার্ডের দাবিতে, তাদেরকে কোনো রকমের ন্যায় বিচার পাইয়ে দেওয়া হয়নি। আমরা তার পরিপ্রেক্ষিতে এখানে মিছিল করেছি। আজকে লক্ষাধিক লোকের সমাগম হয়েছে এই মিছিলে। বিজেপি নানাভাবে আটকানোর চেষ্টা করেছে, তারপরেও আমাদের এই মিছিলের জনসমাগম আজকে সাড়া ফেলেছে পশ্চিমবঙ্গে। বীরভূম জেলা কংগ্রেস তার অন্যতম একটা অংশ হিসাবে আজকে